হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে পুরো ভিডিও জুড়ে আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ আর মজাদার একটা ক্যারামেল ডিম পুডিং রেসিপি। একদম দোকানের মতো টেস্ট, কিন্তু বানাতে খুবই সহজ। চলুন তাহলে দেখে নেই কিভাবে বানাতে হয়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডিম, দুধ আর চিনি। এই তিনটি দিয়ে তৈরি হবে দারুণ মলায়েন এই পুডিং রেসিপিটি। আমি এইখানে 4টা ডিম নিয়েছি, আমার পরিমাণ মতো আমি চিনি নিয়েছি, দুধ ছিল 1 কিলোর থেকে একটু কম। সব কিছু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা বেশি চাইলে বেশি নিয়ে নেবেন। এই যে আমি এখন গুঁড়া দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আসলে আমার হ্যান্ড ব্লেন্ডার নেই, সেজন্য আমি চামচ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার থাকলে এটা অনেক সুন্দর ব্লেন্ড হয়ে যায়। আমার ব্লেন্ড করা শেষ, এখন আমি এটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর উপরে এই যে ডিমগুলো বেশি থাকবে, আমি কিন্তু এগুলো উঠিয়ে নেব। এটাকে ছেঁকে তারপরে পাত্রে ঢেলে দেব। এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে ডিমের স্মেলটা না আসে। আর এটাকে আমি আর একটু ভালো করে ফেটে নিচ্ছি। আমি এটা আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে ভালোভাবে এটা মিক্স হয়। আর এই যে এখানে চিনি আর পানি দিয়ে দিলাম ক্যারামেলের জন্য। এই যে আমার ক্যারামেলটা কিন্তু রেডি। অনেক সুন্দর কালার আসছিল। ক্যারামেলের জন্য পুডিংয়ের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এই যে এখন বাটিতে আমি কিন্তু দুধটা দিয়ে দিয়েছি। আমি দুধটা আগে ভালো করে জাল করে নিয়েছি, পরে এটা মিক্স করেছি। আর এই যে এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, বাটিটা এখানে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। আমার 20 মিনিটে এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার পুডিংটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু চেক করে নেব কাঠি দিয়ে। আমার পুডিংটা পারফেক্ট হয়ে গেছে। আমরা বাচ্চাদের জন্য বাসায় মজাদার পুডিংটা বানিয়ে নিতে পারি খুব সহজেই। খুব সুন্দরভাবে সেট হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজা হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ যে আপুরা ভাইয়ারা আমার সাথে থেকে আমার ফুল ভিডিওটা দেখেছেন, তাদের প্রতি আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।